সোহান সাইফের দীর্ঘ অপেক্ষার অবসান, নাইম শেখের স্বপ্নভঙ্গ। ঘরোয়া লীগ আর এ দল যেখানেই সুযোগ পেয়েছেন পারফর্ম করেছেন সব ফরম্যাটে, কিন্তু নুরুল হাসান সোহানের জাতীয় দলের বন্ধ দরজাটা ফের খুলছিল না। 2023 সালের ডিসেম্বরের পর কোনো ফরম্যাটেই আর জায়গা পাননি। অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটল সোহানের। প্রায় 3 বছর পর টি-20 দলে ফিরছেন তিনি। 31 বছর বয়সী উইকেট রক্ষক এই ব্যাটার সবশেষ এই ফরম্যাটে খেলেছেন 2022 সালের নভেম্বর অস্ট্রেলিয়ার মাটিতে টি-20 বিশ্বকাপে। এদিকে টপ অর্ডার ব্যাটার সাইফ হাসানও বলতে গেলে প্রায় 3.5 বছর পর জাতীয় দলে এসেছেন। এর আগে 2023 সালের অক্টোবরে হাংজুতে জাতীয় দলের ব্যানার এশিয়ান গেমসে খেললেও সেটি ছিল এ দল। তবে ঘরোয়া লিগে দুর্দান্ত পারফর্ম করে সুযোগ পাওয়া নাইম শেখ তার দ্বিতীয় জীবনকে কাজে লাগাতে পারেননি। প্রায় 3 বছর পর টি-20 দলে ফিরে আগের ব্যর্থতাতেই মনে করিয়েছেন বাঁহাতি এই ওপেনার। পাল্লে খেলতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-20তে সুযোগ পেয়েছিলেন। 4 নম্বরে নেমে নেতিবাচক ব্যাটিংয়ে 29 বলে করেন 32 রান। সেট হওয়ার পরও হাত ফুলে খেলতে পারেননি, যা কিনা আন্তর্জাতিক ক্রিকেটে তার সামর্থ্যে বড় প্রশ্ন চিহ্ন এঁকে দেয়। পরের 2 ম্যাচে সুযোগ পাননি। তারপর ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে 2 ম্যাচে সুযোগ দেওয়া হয়, দুটিতেই ব্যাট হাতে ব্যর্থ করেন 3 আর 10। সবশেষে দলের হয়ে অস্ট্রেলিয়ায় টপ অ্যান্ড টি-20 সিরিজেও চোখে পড়ার মতো কিছু করতে পারেননি নাইম। সবশেষ ম্যাচের মেলবোর্ন স্টার্সের বিপক্ষে ওপেনিংয়ে নেমে 21 বলে তিনি করেন 19 রান। এরপর আর নির্বাচকরা তাকে এশিয়া কাপের দলে রাখার সাহস করেননি। ফলে দ্বিতীয় জীবনে ভিন্নভাবে নিজেকে উপস্থাপন করার সুযোগ হেলায় হারিয়েছেন নাইম শেখ। স্বপ্নভঙ্গের বেদনায় পুড়তে হয়েছে তাকে।